Hey everyone, Assalamualaikum, myself Emotion and welcome to my mini blog. So এবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু আমি ভালো আছি। তো আজকের ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন থেকে ইনশাআল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ব্লগ ভিডিও আপলোড করব। তো সবাই যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু একটু ফলো করে দিবেন। আজকে কিন্তু অনেক দিন পরে সাইকেল নিয়ে আমি এবং আবির এবং রেদন সবাই নিয়ে বের হচ্ছে। রেদন আবির ওরা আগে ট্রেনে গেছে, কারণ হচ্ছে আমি ভিডিও করছি তাই ওদের পিছনে পড়ে গেছি। ওই দেখেন ওই যে ওরা সামনে ওইখানে আছে। তো আজকের এই ব্লগে যাচ্ছি একটা সুন্দর একটা লোকেশনে বিকালের সময় কাটানোর জন্য। তো এই লোকেশনটা দেখার পর আপনারাও যেতে পারবেন, গিয়ে এখানে ভালো কিছু সময় কাটাতে পারবেন, গল্প করতে পারবেন। তো আজকে শর্টকাট করে আমরা চলে যাব আমাদের সেই ভাইরাল জায়গায়। তো এবার এই যে আমরা যে জায়গায় যাইতেছি এটা হচ্ছে বাঙ্গাবেড়া বলে, তো লক্ষ্মীপুর পকিরা। তো এখান দিয়ে যেতে যেতে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ আগের রাস্তাটা প্রচুর ভাঙা ছিল, এখন কিন্তু এটা ঠিক হয়েছে। আর পাশেই কিন্তু নদী। তো বাতাসটা আসছে, সাইকেলটা চালাচ্ছি এবং বাতাসটা অনুভব করতে পারছি, তার জন্য কিন্তু খুবই ভালো লাগছে। এটা বলার মতো না, খুবই সুন্দর একটি অনুভূতি। তো পাশে নদী আর সুন্দর একটি রাস্তা, বাতাস, তো ভালো লাগারই কথা। তো আমরা যে মেন লোকেশনে যাব, ওইখানে যাওয়ার পর ইনশাল্লাহ আপনারা কিছু সুন্দর মুহূর্ত দেখতে পারবেন। তো তার আগে সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে রাখবেন। তো এবার একটা কথা কি, মানে একটু ভালো রাস্তার প্রশংসা করছি, তো তারপরে খারাপ রাস্তা চলে আসলো। দেখেন রাস্তার অবস্থা। হয়তো রাস্তাটা ঠিক হবে, মানে তার জন্য এভাবে করে হয়তো জানি না। মানে ওইখান থেকে একটু খুবই ভালোভাবে আসছি, পাশে নদী ছিল, বাতাস ছিল এবং রাস্তাটা ভালো ছিল। আর এখান থেকে নদীও নেই এবং রাস্তাটাও খারাপ। তো দেখি আমরা মেন লোকেশনে যাই। সো এভরিওয়ান, ওই যে পিছনে ভাঙ্গা রাস্তাটা, ওইটা পেরে সামনে যেটুকু রাস্তা আছে ওইগুলো সবই ভালো রাস্তা। তো এখানকার একটা জিনিস ভালো লাগলো, ব্রিজ আছে, পাশে আবার নদী, মানে বাতাস আসছে, তাই এখানে একটু রেস্ট নেব, মানে 1-2 মিনিট একটু থাকবে এখানে, মানে ভালো লাগছে এখানে। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা যাই কারেক্ট লোকেশন। ওকে এভরিওয়ান, একটা কথা কিন্তু না বললেই না, সাইকেলটা কিন্তু অনেকদিন পর বের করেছি। আর এখানে যদি একটা এক্সপিরিয়েন্স না করি, মানে হচ্ছে আমি কিন্তু যে সময় কোনো ব্লগ ভিডিও করি হয়তো সাইকেলটা একটু খালি হাতে একটু হলেও চলাই। তো এখানকার রাস্তাটা কিন্তু খুবই ভালো, দেখছেন না, মানে পুরো পাকা রাস্তা, মেন রাস্তা। তো এখান থেকে একটু খালি হাতে চালানোর চেষ্টা করবো। সরো, আসসালামু আলাইকুম। শান্তি, খুবই শান্তি, বাতাস, তাই একটু ভালোভাবে উপভোগ করতে পারছি। অনেকদিন পরে খালি হাতে চালাচ্ছি, মানে সাইকেলটাই চালাচ্ছি কিন্তু আপনার প্রায় অনেক দিন আগে, 1-2-3 মাস ধরে তো মনে হচ্ছে সাইকেল চালাই না, কিছু সময়ই পাই না। তো আজকে পরীক্ষা ছিল, পরীক্ষাটা শেষ করে গোসল করতে পারিনি, রাত্রে গোসল করা লাগবে। তো সবাই চলে আসলাম ওই আরেকটু সামনে, বেশি দূর নেই, খালিতে চালাতে ভালোই লাগে। এই যে আমরা মাত্র চরলক্ষ্মী আসলাম, এই যে এটা হচ্ছে চরলক্ষ্মী বাজার। তো আপনারা সেই লোকেশনে যাবেন হচ্ছে তাদের টান দাও, এই যে চরলক্ষ্মী বাজারটা দেখেন, এই যে এদিকে, হ্যাঁ বাম দিকে আমাদের হাতের। তো এইখান দিয়ে চলে যাব। তো আপনারা একটু যাওয়ার পর দেখতে পারবেন এখানে একটি প্রাইমারি স্কুল আছে। ভালো রাস্তা পেরিয়ে চিপ্পা চাপ্পা রাস্তা দিয়ে ঢুকে এখান দিয়ে যে বৃষ্টি হচ্ছে না ইদানিং, প্রচুর কেদা রে। সবাই সাইকেল থেকে নাইমা, মানে কেদা, তো ওই যে বৃষ্টি পড়ছে, তো নাইমা এখান থেকে যাচ্ছি, প্রচুর কেদা। অলরেডি আমার সাইকেল ওয়াশ করা রাখবই, মানে বলার মতন না। এই শিট ম্যান, আমার তো যাইতেই মন চাইতেছে না। আপনার লোকেশনে গেলে ওই দে গেছে গাড়িটা, দিতে যাইনি কেমনি, মানে কী বলুন, প্রচুর প্যারার মধ্যে পড়ে গেলাম, আসতে পড়ছি প্যারার অল্প কেদা। আচ্ছা ওরা যাইতেছে, আমিও যাই। আচ্ছা এখন ভিডিওটা আপাতত বন্ধ রেখে একবারে লোকেশনে যাই, তারপর চালু করবো না, কারণ হচ্ছে সাইকেলটা নিতে জান বেড়ে যাবো, ঠিক আছে। অবশেষে ফাইসে গেলাম, ওই যে দেখেন সামনে থেকে গাড়ি আছে, ওই যে আর পা মুশাস আরাবি না, আইব না, জোর করে লইছি। এই যান কয় আরাই মেয়ে যান, আমার ইউ করতেছেন দেখেন, পুরো এই যে গাড়িটা আছে, মানে সামনে আরো খারাপ, উমেদের ভিতরে পড়ে গেলে কি, তো অবস্থা পুরা খারাপ। আর নিজের একটু দেখাই, মানে অবস্থা পুরা খারাপ, বুঝছেন। আবির তো গেছে যা ভালো দেরি। আচ্ছা যদি কি করা যেতেছে, তো এরকম প্রচুর হরান, ঘামায় পুরো শেষ, যে এইগুলো পার করতেছি। এই যে আবিরের দ্বারা, আবির একটু ওয়েট, কেমন ফিলিংস ভাই? এতটাই খারাপ, কি বলবো। আর যেই কষ্ট করতেছি ভাই আপনি জন্য করতেছি। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওতে। এত পরিশ্রম করতেছি জানেন, একটা সত্যের কথা বই, এই যে এটা এডিটিং এর যে প্যারা, যে কষ্ট, মানে এটা বলার মতন না।
তারপর যদি ভিডিও ভাইরাল না হয়, লাইক কমেন্ট না হয়, প্রচুর কষ্ট লাগে, অনেক মন ভেঙে যায় ভিডিও বানান না। তো ইনশাল্লাহ যত পরিশ্রম করব সফলতা ইনশাল্লাহ পাবো, আমার আল্লাহর উপর ভরসা আছে। তো ইনশাল্লাহ চালিয়ে যাবো। তো এবার অনেক অবসরের পর কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই ভাইরাল জায়গায়। তো এখানে এসে কিন্তু আবির আছে আমার সাথে এবং রেদওয়ান আছে। তো এখানে এসে কি দেখলাম এটা তো দেখবেন এখনই। আর আগেই বলি যদি কোনো কিছু বলা থাকে গালিও দিতে পারেন, এটা আপনার এই আমাদের আবির ভাইকে দিন। কারণ হচ্ছে আমি অনেক আগে আসছিলাম এই জায়গাটায়, তো এইখানে আসি না বা কোন জায়গায় আসছি সেটা আমার ঠিক মনে নেই। তো ও বলছে এখানে ওই আমাদের এখানে নিয়ে আসছে, অনেক কেদামোদা দেখছেন তো কীভাবে আসলাম। তো এখানে আসার পরে যা দেখতে পারলাম, এই দেখেন জায়গাটা একটু রিভিল করে, এই দেখেন এই যে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। এই বলো লাইক কমেন্ট করে দিতে, লাইক কমেন্ট শেয়ার করে দিন। এবার কিন্তু রেদো বলেছে। আরেকটা কথা বলি, এই আমার ফার্স্ট ভিডিও যখন ভাইরাল হয় এই ভিডিওতে কিন্তু রেদো ছিল। তো রেদওয়ান যে ভিডিওতে আসছে ওই ভিডিও কিন্তু ভাইরাল। তো কী বলবো, আর এখন কিন্তু বর্ষার দিন, তাই কিন্তু নদীতে প্রচুর পানি, এই দেখেন। আর পাশে আর এই যেখানে বসবো মুজমুজু খাবো, সাইকেল নিয়ে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর এই যে ওইখানে কিন্তু অনেক কটা সোলার আছে, ওই যে দেখেন যেখানে এই সোলারগুলো দিয়ে মানে এই যে আপনার মানে যেই আমরা মানে যে চার্জগুলো নেয় মানে তাহলে বিলটা লাগে না। তো এখানে আমরা একটু সময় কাটাবো, তারপর চলে যাব। চাইলে আপনারা আসতে পারেন, যার যার মন চা আসবেন, আর না আসলে আর কী বলবো, প্রচুর ক্লান্ত হয়ে কিন্তু এই জায়গাটা আসছি, কিন্তু একটু বাতাস পাচ্ছি, এটা ভালো লাগছে নদীর পাশে। তো দেখি কি করা যায় এখানে। সেভরান আমাদের আবির এবং রেদওয়ান মিলে আমাকে একটা মুরগি কিনে দিয়েছে, আমাকে মানে সবাই মিলে খাবো। তো ফার্স্ট মানে এখানে বসে এই যে পাশে নদী এবং মজু খাওয়ার ফিলিংসটা একটু হলো আলাদা হবে। তো একটু টেস্ট করে দেখি, বিসমিল্লাহ। শান্তি, আরেক ঢোক মেরে দিই। একটু মজু খাওয়ার ফিলিংস মনে পাচ্ছে, খাও। আজকে কিন্তু মজুটা আমি মাগনা খাইতেছি, কি বলবো, সবাই তো নেতা মানুষ, ওরা তো আমাকে চালিয়ে রাখবে, শুধু লাইক লাইক বলে দিবে লাইক। তো আজকের এই ব্লগটা আমরা এখানে শেষ করব। মানে এখানে অনেক সময় কাটালাম, মজু খাইলাম, গল্পকাটি করলাম, চাইলে আপনারা আসতে পারেন, আসলে নাই কি বলবো আর। তো এখন বাসে চলে যাবো, প্রায় সন্ধ্যা এসে যেতে আবার অনেক টাইম লাগবো, যে রাস্তা বলার মতন না। তো ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, না লাগলেও করবেন, কারণ প্রচুর পরিশ্রম হয়েছে এই ভিডিওটা করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।